আমরা নীরবতা পালন করতে চাই না। নীরবতা ফ্যাসিস্টের ভাষা, আমরা কথা বলবো। আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে, আজকে আমরা এখানে যারা এসেছি বেশিরভাগেরই একটা পরিচয় যে আমাদের একটা স্পেশালাইজড ডিগ্রি আছে, কিন্তু একই সাথে আমাদের জন্য এটা চরম অবমাননাকর যে আমাদের জন্য যারা আইন বানান সেই জায়গাটাতে যাওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। আরও অপমানজনক হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার একটা মিনিমাম লেভেল বেঁধে দেওয়া হচ্ছে। তাহলে সংসদ, আমরা তো প্রশ্ন করি নাই কখনো। সুতরাং এখানে আমরা এমন কিছু মানুষকে পাই যারা হাঁ ভোট দিচ্ছেন চিফ হুইপের হাত দেখে। দল যেভাবে দিতে বলছে সেভাবে দিচ্ছেন, দল যেভাবে না করছে ঠিক সেখানে না দিচ্ছেন, কিচ্ছু বোঝেন না। এবং এইখানে যখন আমরা প্রশ্ন করি বিরোধী দল হিসেবে যে একটা বিল পাস হওয়ার 20 মিনিট আগে আমার টেবিলে আসলো, আমি এটাকে দেখি কি বুঝবো, তখন এই প্রশ্নটাকে সরকারি দলের কাছে হাস্যকর মনে হয়। আপনারা যদি দ্বিতীয় অধিবেশনের শেষ দিনের প্রসিডিংসও দেখেন আপনাদের কাছে অবাক লাগবে। আপনাদের মনে হবে যে এরা তো কথা বলে কেন, বিরোধী দল তো কথা বলে কেন, হ্যাঁ বলে দিলেই হয়, না বলে দিলেই হয়। কিন্তু আমাদের কথা হচ্ছে বিলটা কি ভালো কি মন্দ তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ঠিক প্রসিডিওর মেনটেন করে আমার টেবিলে আসলো কিনা। আমি যদি একজন আইনজ্ঞ হই তাহলে আমার জন্য 20 মিনিটে ওই ডকুমেন্টটাকে পড়ার, অ্যাসেস করার কোনো সক্ষমতা এটা আসলে এই সময়টা অ্যালাউ করে না। সুতরাং এগুলোকে মাথায় রেখেই যখন আমরা সামনে যেতে চাই, 24 পরবর্তী সময়ে আসলে আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে 26-এর যে সরকারটি আসলো